হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি 3টি কোম্পানি নিয়ে আলোচনা করব, যে কোম্পানিগুলি মূলত পেনি স্টক কিন্তু ফান্ডামেন্টালি অন্যান্য পেনি স্টকের কোম্পানির থেকে অনেকটাই ভালো। এই 3টি কোম্পানি মূলত সোলার এনার্জি, ক্লিন এনার্জি, গ্রিন এনার্জিতে কাজ করে থাকে এবং এই কোম্পানিটি মাত্র 20 টাকার আশেপাশে বর্তমানে ট্রেড করতেছে। তাই এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। লাস্টের যে 3 নম্বর কোম্পানি নিয়ে আলোচনা করো, সেই কোম্পানিটি আমার ফেভারিট। তোমরা ওই কোম্পানিটি একটু অ্যানালাইসিস করে দেখতে পারো এবং তোমাদের রাডারে রাখতে পারো। প্রথমে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করো তোমাদের, সেই কোম্পানিটির নাম হচ্ছে ঊর্জা গ্লোবাল লিমিটেড। কোম্পানিটি আজকের দিনে 20 টাকা 65 পয়সা ট্রেড করতেছে। 6 মাসে যদি দেখো, কোম্পানিটি 29% নেগেটিভ রিটার্নে বর্তমানে ট্রেড করছে, অর্থাৎ হাই লেভেল থেকে প্রায় 29-30% ডাউন সাইডে ট্রেড করছে। যদি তুমি 5 বছরে দেখো, কোম্পানিটি 5 বছরে প্রায় 750 অর্থাৎ 800%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। অর্থাৎ এখানে যদি হাইয়ের কাছাকাছি দেখো হয়, তাহলে হাই থেকে যদি লো তুমি এখান থেকে ট্রেড করো, তাহলে প্রায় 4000%। অর্থাৎ তুমি যদি কোম্পানিতে 2020 সালে মার্চ মাসে 1 লাখ টাকা ইনভেস্ট করতে, তাহলে আজকে তোমার 40 লাখ টাকার প্রফিট থাকতো। এই কোম্পানিটি বর্তমানে প্রায় 6 মাস থেকে একটু কনসলিডেট ফেজে আছে। তাই এই কোম্পানিটিতে তোমরা একটু দেখে শুনে ট্রেড নিতে পারো। যদি একটু এই কোম্পানিটির দিকে দেখি, তাহলে কোম্পানিটি মূলত বিজনেস সেগমেন্ট হচ্ছে গ্রিড কানেক্টেড সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করে, ডিস্ট্রেজ সোলার অ্যাপ্লিকেশন অ্যান্ড ট্রেডিং অফ সোলার প্রোডাক্টস, লিড অ্যাসিড ব্যাটারিজ, ইলেকট্রিক ভেহিকলস, অর্থাৎ ব্যাটারিজ এবং ইলেকট্রিক ভেহিকেলও এই কোম্পানির যোগদান রয়েছে। কোম্পানির যদি মার্কেট ক্যাপ দেখো, মাত্র 1000 কোটি টাকার কাছাকাছি রয়েছে। স্টক পি অনেকটাই হাই, আরওসি এবং আরওই অনেকটাই কম রয়েছে। যদিও এই কোম্পানিটি ফিউচার ওরিয়েন্টেড সেগমেন্টের সাথে যুক্ত, তাই এই কোম্পানিটি আগামী সময়ে যদি একটু প্রফিট দেখাতে পারে কোয়ার্টারলি রেজাল্টে, তাহলে এই কোম্পানিটি তার অল টাইম হাইকে ব্রেক করতে পারে। তাই এই ভিডিওটি তোমরা তোমাদের রাডারে রাখতে পারো। দ্বিতীয় যে কোম্পানিটি হচ্ছে, সেটা হচ্ছে ওরিয়েন্ট গ্রিন পাওয়ার এনার্জি। অর্থাৎ এই কোম্পানিটি বর্তমানে 23 টাকা 91 পয়সা ট্রেড করছে। এই কোম্পানিটা যদি তুমি দেখো, গত 5 দিনে কোম্পানি 10% রিটার্ন দিয়েছে, 1 মাসে প্রায় 11%, 6 মাসে যদি দেখো 15% নেগেটিভ রিটার্ন, 1 বছরে যদি দেখো প্রায় 71% রিটার্ন, 5 বছরে দেখো তাহলে প্রায় 1000%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। এই ওরিয়েন্ট গ্রিন পাওয়ার কোম্পানি লিমিটেড ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার অফ রিনিউয়েবল পাওয়ার। অর্থাৎ এই কোম্পানিটি রিনিউয়েবল এনার্জিতে ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার, এঙ্গেজ in developing, owning and operating diversified portfolio of the wind energy power plants। বিভিন্ন ওয়াইন্ড এনার্জি এবং ক্লিন এবং গ্রিন এনার্জিতে তার বিভিন্ন কোম্পানিটি যদি দেখো, মার্কেট ক্যাপ প্রায় 2300 কোটি টাকার কাছাকাছি, বর্তমানে 24 টাকা ট্রেড করছে। স্টক পি 81 রয়েছে। এই কোম্পানির আরওসিই 6.9, আরওই 4.9 এবং ফেস ভ্যালু 10 রয়েছে। অর্থাৎ এই কোম্পানিটি ভবিষ্যতে স্প্লিট দিতে পারে তার শেয়ার হোল্ডারদের। কোম্পানিটি তার ডেপ ধীরে ধীরে কমাচ্ছে এবং কোম্পানিটি প্রায় 21.5% সিএজিআর অনুসারে এগোচ্ছে 5 বছর থেকে। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে যদি তাকাও, কোম্পানিতে 29.4% হচ্ছে প্রমোটারদের কাছে, এফআইএস এর কাছে মাত্র 0.51%, ডিআইএস এর কাছে 2.73%। অর্থাৎ ডিআইএস এবং এফআইএস সামান্য ইন্টারেস্ট দেখাচ্ছে এই কোম্পানিটার প্রতি, এবং পাবলিকের কাছে সব থেকে বেশি 66.33% রয়েছে। তাই তোমরা এই কোম্পানিটিকে নিজের রাডারে রেখে একটু অ্যানালাইসিস করতে পারো। লাস্ট বাট নট দ্য লিস্ট যে কোম্পানিটি, সেটা হচ্ছে জেপি পাওয়ার ভেঞ্চার লিমিটেড। এই কোম্পানিটি বর্তমানে 17 টাকা 75 পয়সায় ট্রেড করতেছে। এই কোম্পানিটি যদি 5 দিনে দেখো, 5 দিনে -4%, 1 মাসে যদি দেখো 3%, 6 মাসে যদি দেখো 19% ডাউন রয়েছে। আর যদি 1 বছরে দেখো, প্রায় 1 বছরে কোম্পানি শেয়ার হোল্ডারদের 150%-এর রিটার্ন অলরেডি দিয়ে দিছে। তাই কোম্পানিটি কিছুদিন থেকে একটু কনসলিডেট ফেজে রয়েছে, অর্থাৎ এই হাই লেগে থেকে এখান থেকে একটু কনসলিডেট ফেজে রয়েছে। যদি 5 বছরে দেখো, কোম্পানিটি প্রায় 900%-এর উপরে রিটার্ন দিয়ে দিচ্ছে। অর্থাৎ এই কোম্পানিটি অলরেডি একটা মাল্টিপ্যাকার রিটার্ন দিচ্ছে। কিন্তু কোম্পানিটি কিছুদিন থেকে একটু কনসলিডেট ফেজে থাকায়, অর্থাৎ প্রায় 20% ডাউনে রয়েছে তার হাই থেকে। তাই এই কোম্পানিটি তোমরা একটু নিজেদের রাডারে রাখতেই পারো। জেপি পাওয়ার ভেঞ্চার লিমিটেড অপারেটস কোল মাইনিং, স্যান্ড মাইনিং, সিমেন্ট গ্রিডিং অ্যান্ড প্রোডাকশন অফ থার্মাল অ্যান্ড হাইড্রো। অর্থাৎ এই কোম্পানিটা ইলেকট্রিক এবং হাইড্রো ইলেকট্রিসিটিতে কাজ করে, কোল মাইনিং সেগমেন্টে ট্রেডিং করে,
সিমেন্ট সেগমেন্টে ট্রেডিং করে, মানে এই কোম্পানিটা তো তার পোর্টফোলিও ডাইভার্সিফাই করে রেখেছে। এই কোম্পানির যদি মার্কেট ক্যাপ দেখো তাহলে 12,192 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে, বর্তমানে 17 টাকা ট্রেড করছে। স্টক পি দেখতে পারো সব থেকে আকর্ষণীয়, অর্থাৎ 7.73। আগের যে দুইটি কোম্পানি নিয়ে আলোচনা করি তার থেকে সব থেকে আকর্ষণীয় হচ্ছে এই কোম্পানিটি। বুক ভ্যালু প্রায় 16 টাকা। ROC এবং ROE এই দুইটাই কোম্পানির জন্য পজিটিভ, অর্থাৎ প্রায় 15%-এর কাছাকাছি রয়েছে। ফেস ভ্যালু 10 রয়েছে। ইন ফিউচার স্প্লিট দিবে কোম্পানি নিশ্চিত। কোম্পানি যে সেলস দেখো, কোম্পানির সেলস লাগাতার বেড়েছে। মার্চে ছিল 1515, এই জুনে হয়েছে 1755। অপারেটিং প্রফিট দিক যদি দেখো 727 থেকে 790। তারপর অপারেটিং প্রফিট মার্জিনও লাগাতার বেড়েছে। যদি কোম্পানির নেট প্রফিট দেখো, গত জুনে ছিল 108, তারপরে 299, 558, 588, অর্থাৎ কোম্পানির নেট প্রফিট লাগাতার বেড়েছে। যদি ইয়ার অন ইয়ার দেখো তাহলে কোম্পানির নেট প্রফিট কয়েক গুণ জাম্প করেছে। কোম্পানি যদি রিজার্ভ দেখো, কোম্পানির রিজার্ভও লাগাতার বেড়েছে। 3536 থেকে 3592, তারপরে 4614 কোটি টাকা হয়েছে। আর সব থেকে বড় হচ্ছে কোম্পানির বোরোয়িং। কোম্পানির বোরোয়িং বর্তমানে 4246 কোটি টাকা। কিন্তু এই কোম্পানি বোরোয়িং যদি তুমি দেখো তাহলে কোম্পানি বোরোয়িং আগে অনেক বেশি ছিল, অর্থাৎ প্রায় 23,000, 27,000, 32,000, 25,000, 23,000, 23,000, 23,000, 6,000, 5,000, এইভাবে কমতে কমতে বর্তমানে 4,446 কোটি টাকা এসেছে। অর্থাৎ কোম্পানি চেষ্টা করছে তার বোরোয়িং বা লোন কমাতে। তাই কোম্পানিটি যখন ডেট ফ্রি হয়ে যায় তাহলে কোম্পানির নেট প্রফিট মার্জিন বাড়বে, ইনকাম বাড়বে এবং প্রাইজও বাড়বে। এই কোম্পানির প্রোমোটার হোল্ডিং বর্তমানে 24% রেখেছে। FIS এখানে ভালো ইন্টারেস্ট দেখাচ্ছে, 5.14 থেকে 6.06, 7.59 হয়েছে। আর DIS এখানে 18%-এর কাছাকাছি তার হোল্ডিং রেখেছে। পাবলিক প্রায় 50% রেখেছে, অর্থাৎ DIS FIS এখানে ইন্টারেস্ট ভালোই রেখেছে। তাই এই কোম্পানিটিতে তোমরা অবশ্যই নজর রেখো এবং তোমরা তোমাদের নিজস্ব অ্যানালাইসিস করার পরে এই কোম্পানিতে বাই বা সেল করার সিদ্ধান্ত নিও। এই ভিডিওটি কোনোভাবেই বাই সেলের রেকমেন্ডেশন দিচ্ছে না, শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। তাই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভালো ভালো ভিডিও দেখার জন্য ডেলি